ইউনূস সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, ইউনূস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। এটা আমাদের স্পষ্ট ঘোষণা। খবরদার, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না আপনারা। হে ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। যেই হত্যাযজ্ঞ, এই জুলুম নির্যাতন, এই রক্তপাতের মধ্য দিয়েই একদিন মোহাম্মদ বিন কাসেমের আবির্ভাব হবে। একদিন নতুন সালাউদ্দিন আইয়ুবী জেগে উঠবে। আরেকবার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি জেগে উঠবে। আবার তারেক বিন জিয়াদ তৈরি হবে। আবার খালেদ বিন ওয়ালিদ তৈরি হবে। সারা দুনিয়া জুড়ে আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে। প্রস্তুত হও, প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? চূড়ান্ত বিজয় আসবে, চূড়ান্ত বিজয় আসবে ইমানের পথ ধরে। কোন পথ ধরে? সামরিক শক্তির মাধ্যমেও নয়, অর্থনৈতিক উত্থানের মাধ্যমেও নয়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেও নয়। উম্মতে মুসলিমার চূড়ান্ত বিজয় আসবে ইমানের পথ ধরে। আর সেই লড়াইয়ে বিশ্বজুড়ে নেতৃত্ব দিবে আল্লাহর পয়গম্বরের সত্যিকার ওয়ারিসে নবী, সত্যিকার ওলামায়ে কেরাম। কাজী আলেমদের হাতকে শক্তিশালী করো, আলেমদের কিয়াদতের নেতৃত্ব কায়েম করো। হে জাতির যুব প্রজন্ম, তোমরা ওলামায়ে কেরাম